আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ। আরবি লাইলাতুন নিসফি মিন শাবান, অর্থাৎ মধ্য শাবানের রাত। আমাদের দেশে শবে বরাত নামে প্রসিদ্ধ। শবে বরাত এই শব্দযুগল ফার্সি ভাষা থেকে এসেছে। শব মানে রাত, বরাত মানে মুক্তি। আরবি শব্দ বারাআত এর অর্থ মুক্তি, তাই শবে বরাত অর্থ মুক্তির রাত। প্রতি বছর হিজরি বর্ষের শাবান মাসের 14 তারিখ দিবাগত রাতটি শবে বরাত হিসাবে পালিত হয়। হাদিসে রাতটিকে লাইলাতুন নিসফি মিন শাবান বা শাবান মাসের মধ্য দিবসের রজনী বলে আখ্যায়িত করা হয়েছে। এর সঙ্গে এও বলা হয়েছে এটি এমন একটি রাত যে রাতে বান্দাকে তার প্রতিপালক গুনাহ থেকে মুক্তি দিয়ে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। এখান থেকেই ফার্সিতে এটিকে শবে বরাত আখ্যা দেওয়া হয়, মানে মুক্তির রাত। মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা অর্ধ শাবানের রাতে অর্থাৎ শবে বরাতের রাতে মাখলুকাতের দিকে রহমতের দৃষ্টি দেন এবং মুশরিক ও বিদ্বেষ পোষণকারী ছাড়া আর সবাইকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। ইবনে হিব্বান হাদিস নম্বর 5665, ইবনে মাজা হাদিস নম্বর 1390 ও মুসনাদে আহমদ হাদিস নম্বর 176। অনেকে এই হাদিসটি সহ শাবানের রাতের সব হাদিসকে অস্বীকার করেন এবং শবে বরাতকে বিদআত বলেন। কিন্তু ইমাম মুনজিরি, ইবনে রজব, নুরুদ্দিন হাইসামি, কাস্তাল্লানি, জোরকানি এবং অন্যান্য হাদিস বিশারদ এই হাদিসকে সহি বলেছেন। শুধু তাই নয়, বর্তমান সময়ের প্রসিদ্ধ শায়ক নাসিরুদ্দিন আলবানীও সিলসিলাতুল আহাদিস সহিহা গ্রন্থে এই হাদিসের সমর্থনে আরও 8টি হাদিস উল্লেখ করেছেন। তিনি বলেছেন, এসব রেওয়ায়েতের মাধ্যমে সমষ্টিগতভাবে এই হাদিসটি নিঃসন্দেহে সহি প্রমাণিত হয়। তারপর আলবানী রাহিমাহুল্লাহ ওইসব লোকের বক্তব্য খণ্ডন করেন যারা কোনো ধরনের যাচাই বাছাই ছাড়াই বলে যে মধ্য শাবানের রজনী তথা শবে বরাতের ব্যাপারে কোনো সহি হাদিস নেই। সুতরাং যারা বলেন শবে বরাত বলে কিছু নেই, তাদের দাবি সঠিক নয়। কারণ শবে বরাত শব্দটি হাদিস শরীফে না থাকলেও লাইলাতুন নিসফি মিন শাবান অর্থাৎ শাবানের মধ্য রজনী হাদিসে উল্লেখ রয়েছে, যা আমাদের কাছে শবে বরাত হিসেবে পরিচিতি পেয়েছে। অনেকে এটিকে ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ রজনী মনে করেন। একই সঙ্গে বলেন এ রাতেই বান্দার ভাগ্য নির্ধারিত হয়। তারা এর প্রমাণস্বরূপ কুরআনুল কারীমের একটি আয়াত বলেন। আল্লাহ তাআলা বলেন, হা মিম, শপথ উজ্জ্বল কিতাবের, নিশ্চয়ই আমি তা নাজিল করেছি এক বরকতময় রাতে। নিশ্চয়ই আমি ছিলাম সতর্ককারী, যাতে সব গুরুত্বপূর্ণ বিষয় নির্ধারিত হয়। এ নির্দেশ আমার তরফ থেকে, নিশ্চয়ই আমি দূত পাঠিয়ে থাকি। সূরা দুখান আয়াত 1-5। আমরা জানি পবিত্র কুরআন রমজান মাসে নাজিল হয়েছে। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, রমজান মাস, যে মাসে কুরআন নাজিল হয়েছে মানবের দিশারি রূপে ও হেদায়েতের সুস্পষ্ট নিদর্শন হিসাবে। সূরা বাকারা আয়াত 185। অন্যত্র আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আমি এটি নাজিল করেছি লাইলাতুল কদরে। আপনি কি জানেন কদরের রাত কি? লাইলাতুল কদর 1000 মাস অপেক্ষা উত্তম। সূরা কদর আয়াত 1-3। এই দুইটি সূরার প্রথমটিতে স্পষ্ট করা হয়েছে যে কুরআন রমজান মাসে অবতীর্ণ হয়েছে, আর দ্বিতীয় সূরায় বলা হয়েছে কুরআন অবতীর্ণ হয়েছে লাইলাতুল কদর বা কদরের রাতে। এই দুই আয়াতের মধ্যে কোনো বিভেদ নেই, কেননা প্রথম আয়াতে যে মাসটির কথা উল্লেখ রয়েছে রমজান মাস, সেই মাসেরই একটি রাত হল লাইলাতুল কদর তথা শবে কদর। আর সূরা দুখানে আমি তা নাজিল করেছি এক বরকতময় রাতে। এখানে বরকতময় রাতকে শবে বরাত হিসেবে মনে করার কোনো যৌক্তিকতা নেই, কারণ সর্বসম্মতিক্রমে কুরআন রমজান মাসে ও রমজান মাসের কদরের রাতে অবতীর্ণ হয়েছে। তাই সূরা দুখানের আয়াতে যে বরকতময় রাত উল্লেখ করা হয়েছে তা নিঃসন্দেহে লাইলাতুল কদর, আর ওই রাতেই সব গুরুত্বপূর্ণ বিষয় নির্ধারিত হয়। কোরআনের বিশ্লেষণের মাধ্যমে আমরা এটাই দেখতে পাই। সুতরাং যারা বলে শবে বরাত নেই, তারা যেমনি ভুল করেন, ঠিক তেমনি যারা শবে বরাতকে সবচেয়ে শ্রেষ্ঠ ও ভাগ্য নির্ধারণী রাত মনে করেন, তারাও ভুলের মধ্যেই রয়েছেন। মধ্যম পন্থা হল শবে বরাত তথা শাবানের মধ্য রজনী একটি বরকতপূর্ণ রজনী, যে রাতে
আল্লাহ তার বান্দাদের গুনাহ মাফ করেন। সুতরাং গুনার বোঝা থেকে মুক্তি পাওয়ার জন্য শবে বরাতের এই রাতে মহান আল্লাহর দরবারে তার ক্ষমা লাভের প্রত্যাশী হওয়াই আমাদের লক্ষ্য হওয়া উচিত। তবে ক্ষমা লাভের প্রত্যাশী হলে অবশ্যই দুটি শর্ত সাপেক্ষে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়ার আশা করতে হবে। আর শর্ত দুটি হলো, মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা অর্ধ শাবানের রাতে অর্থাৎ শবে বরাতের রাতে মাখলুকাতের দিকে রহমতের দৃষ্টি দেন এবং মুশরিক ও বিদ্বেষ পোষণকারী ছাড়া আর সবাইকে ক্ষমা করে দেন। এই হাদিস দ্বারা আমরা বুঝতে পারি শবে বরাতের রাতে দুইটি শর্ত, অর্থাৎ কেউ যদি মুশরিক না হয় আর যদি হিংসা পোষণ না করে তাহলে অবশ্যই আল্লাহ তাআলার ক্ষমার মধ্যে সে অন্তর্ভুক্ত থাকবে। তাই আসুন আমরা বিদ্বেষ পোষণ না করে, মনের মধ্যে হিংসা পোষণ না করে, আমাদের মন থেকে, হৃদয় থেকে হিংসা বিদ্বেষকে বাদ দিয়ে মহান আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করি, যাতে করে এই শবে বরাতের রাতে মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে ক্ষমার অন্তর্ভুক্ত করেন। আমিন।